এই শোনো, তাড়াতাড়ি হুজুরের কাছ থেকে একটু পানি পড়া নিয়ে আসো তো। এই কি হয়েছে তোমার? হুজুরের কাছ থেকে পানি পড়া আনতে হবে কেন? কালকে বান্ধবীর গায়ে হলুদে গেছিলাম, সব মেয়েরা খুব প্রশংসা করছে, মনে হয় ওদের নজর লাগছে। এটা সত্য কথা, মেয়েরাই মেয়েদের নজর লাগায়। আমাদের দেখো, মেয়ে দেখলেই আমরা বলি মাশাআল্লাহ। মাইয়া দেখতে গেলে খাইতে কত কিছু দেয়, তোমায় দেখতে গেছি সামনে বিস্কিট আইনা দেয়। তুমি এত নাও নাই কিছু, খালি হাতে গেছো, আমার দেখিয়া মাত্র 100 টাকায় দিছো। 100 না তো কয়শো দিমু, বিস্কিট খাওয়াইছো, মাছ মাংস খাওয়াইলে না হয় দিতাম আর 100। আরে কি শেষরা। হেই, এই কই তুমি, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যে মাছ আর মাংস কিনে নিয়ে আসো। মাছ মাংস কিনে অযথা কেন টাকা নষ্ট করবা? 4-5 দিন ডাল ভাতই খাও। দেখো, শাশুড়ির একটা লিমিট আছে, 4-5 দিন ডাল ভাত খাবো কেন? আরে বোকা, 4-5 দিন পর তো কোরবানি, তোমার বাপের বাড়ি যেয়ে কবজি ডুবাই গোশ খাবো। গরমে সিদ্ধ হয়ে গেলাম, তবুও আমার কিপটা বেটা এসি কিনে দিল না। শোনো, গরম সহ্য করা শেখো, মরার পরে কাজে লাগবে। মরার পরে তোর জাত গোষ্ঠীর কাজে লাগবে, আমার লাগবে না। এসি কিনে দিবা কবে সেইটা বলো। স্বামীর সাথে যে দুর্ব্যবহার করো, তুমি তো জাহান্নামে যাবা। জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এই যে শুনছেন, আপনাকে না আমার অনেক ভালো লাগে। আরে তাই নাকি? থ্যাংক ইউ। আমি আপনাকে বিয়ে করতে চাই। বলেন কার কাছ থেকে পারমিশন নিব? আপনি এক কাজ করেন, থানা থেকে পারমিশন নিয়ে আসেন। বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো? পারমিশন লাগে, কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে। কি ব্যাপার? তুমি খাইলা, তোমার ছেলে রেখা হইলা, আমার খাবার কোথায়? দেখো, আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না, যা বলার তোমার মার কাছে বলো। হে প্রভু, এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে? আচ্ছা, কি হয়েছে সেটা তো বলবা। তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন, আমি একটু মার্কেটে যাচ্ছি। সে আমাকে বললো যার যা সন্তান সে এসে দেখো। অরুণ ভাই, আপনার কপাল তো অনেক ভালো, এত সুন্দর শান্তশিষ্ট একটা বউ পাইছেন। আমার বউ শান্তশিষ্ট? আমার বউ হলো উন্নত পিস্তল, সবসময় সাইলেন্সার লাগানো থাকে। বলেন কি, তাই নাকি? এর জন্যই তো বলি আপনার বাসা থেকে ঝগড়ার আওয়াজ পাই না কেন। কেমনে পাবেন ভাবি? মুখ বাইন্দা বেলুন দিয়া পিটায়। যে দেখো, 4000 টাকাতে শাড়ি কিনে আনছি, অনেক সুন্দর না? টাকা দিলাম 2000, 4000 দিয়ে শাড়ি কিনলা কি করে? মেয়েদের বুদ্ধি বলে কথা, আমরা সব করতে পারি। 1 মিনিট, তোমার সাথে না মা গেছিল? মা কোথায়? শাড়ির দোকানে রাইখে আসছি, তুমি টাকা দিয়ে মাকে সারাই নিয়ে আসো। ভাইয়া, একটা কথা বলি। জি বলেন। বলতে খুবই লজ্জা লাগছে, আমি একটা সমস্যায় পড়েছি, একটু হেল্প করবেন? ডাক্তার আর ফার্মেসি আলাদের কাছে কখনো লজ্জা পেতে হয় না, বলেন। আমার বয়ফ্রেন্ড ডাক্তার, সে আমাকে একটা লাভ লেটার দিছে, হাতের লেখা কিচ্ছু বুঝি না, যদি একটু পড়ে শোনাতেন। এক্সকিউজ মি, আপনি না দেখতে অনেক সুন্দর। বলেন কি, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। তা আপনি বিবাহিত না সিঙ্গেল? আমার কিউট একটা বয়ফ্রেন্ড আছে। ও আচ্ছা, তা বয়ফ্রেন্ড কি করে? এখনো বিয়ে হয় নাই তো, যা করার উপর উপর থেকেই করে। তার এটা কি এক্সরে করছেন? এর ভিতরে তো কিছুই দেখা যায় না। দেখেন, আমাদের এক্সরে মেশিনে ভুল রিপোর্ট দেয় না, শরীরের ভিতর যা আছে তাই দেখায়। বাল দেখায়, কতগুলো হাড্ডি ছাড়া তো কিছুই দেখা যায় না। 1 মিনিট, আপনি কি দেখতে চাচ্ছেন? আমার জামাইয়ের হাটের ভিতরে কয়টা মেয়ে আছে সেটা দেখতে চাই।